আমরা সবাই জানি মমি মানেই হলো মিশরের কোনো প্রাচীন রাজা বা ফেরাও এর অভিশপ্ত কফিন, যা হাজার বছর পর জেগে উঠে ধ্বংসলীলা চালায়। কিন্তু 2026 সালের হরর মাস্টারমাইন্ড লি ক্রোনিন এর তৈরি এই সিনেমার গল্পটা সম্পূর্ণই আলাদা। এখানে কোনো সোনালী পিরামিড নেই কোনো চেনা ফেরাও। এখানে আছে এক চরম মানসিক আতঙ্ক, একটা বাচ্চার রহস্যময় ভাবে হারিয়ে যাওয়া এবং 8 বছর পর তার এক ভয়ঙ্কর রূপে ফিরে আসা। আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত সাইকোলজিক্যাল হরর মুভিটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা টুইস্ট একদম সহজ ভাষায় জানবো, তাই স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় মিশরের আসওয়ান শহরে, যেখানে এক দম্পতি তাদের 2 ছেলে এবং মেয়ে লায়লাকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে লায়লা দেখে তাদের পোষা পাখিটি মারাত্মকভাবে আহত হয়ে রয়েছে। বাড়ির ভেতরটাও যেন এক অদ্ভুত কুমোটে স্তব্ধ। বাবা মা কিছু টের পায়। আসলে হাজার হাজার বছর আগে ইজিপ্টের মরুভূমিতে লুকিয়ে রাখা হয়েছিল এক ভয়ঙ্কর শক্তি। লোকেরা বিশ্বাস করত এক অভিশপ্ত প্যারিটেস নিজের আত্মাকে অমর করার জন্য ফরবিডেন রিচুয়াল করেছিল, কিন্তু রিচুয়াল ভুল হয়ে যায়। তার শরীর ধীরে ধীরে পচে যেতে শুরু করে আর সে পরিণত হয় এক হরিফাইং ক্রিয়েচারে। তখন ইজিপ্টের পুরোহিতরা তাকে হত্যা করতে পারেনি, কারণ সে টেকনিক্যালি মৃত ছিল না। তাই তারা তাকে জীবন্ত সেল করে দেয় এক কালো পিরামিডের ভেতরে, আর ওয়ার্নিং দিয়ে যায় যে এই সমাধি যে খুলবে সে মৃত্যুকেও জাগিয়ে তুলবে। তখন বাবা মা বাড়ির ভূগর্ভস্থ কক্ষে যান এবং আবিষ্কার করে একটা কালো পিরামিড। তার গায়ে কিছু ব্যাসলট পাথর দিয়ে লেখা মিশরীয় ভাষায় মন্ত্র। বাবা মা সেই পিরামিডের খোলার চেষ্টা করেন। সেটি খুলতেই চারিদিকে অন্ধকার হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই অপ্রাকৃতিক শক্তির আঘাতে বাবার মৃত্যু ঘটে, আর এখানেই সিন কাট হয়ে যায়। বর্তমান সময়ে আমাদের নিয়ে যাওয়া হয় মিশরের কায়রো শহরে। সেখানে একজন অনুসন্ধানী টিভি সাংবাদিক চার্লি ক্যানন তার গর্ভবতী স্ত্রী ল্যারিসা এবং সন্তান কেটি ও সেবাস্টিয়ানের সাথে বেশ সুখে বসবাস করেন। তার স্ত্রীও পেশায় একজন নার্স। একদিন সকালে কেটি তাদের বাড়ির পেছনে একাই খেলতে থাকেন। তখনই আসওয়ান থেকে আসা সেই নারী, যিনি দ্য ম্যাজিসিয়ান বা জাদুকর নামে পরিচিত, তিনি কেটির সাথে দেখা করতে আসেন। নিজেকে লায়লার মা হিসাবে পরিচয় দেন। প্রথমে চকলেট ও পরে আপেল দেন এবং সেই আপেল থেকে বের হওয়া পোকা কেটির মুখ দিয়ে গলায় আটকে যায় এবং কিছু মন্ত্র উচ্চারণ করে তাকে অপহরণ করেন। এদিকে মেয়েকে খুঁজতে তার বাবা বাড়ির পেছনে আসে। খেলনা অগোছালো দেখে তার সন্দেহ হয়। চার্লিও নেমে পড়ে রাস্তায় তার মেয়ের খোঁজে, কিন্তু কি অদ্ভুত, এক বিশাল বালুর ঝড়ে এসে চার্লি যেন দিশাহারা হয়ে যায়। তারা রাতেই কায়রোর এক পুলিশ স্টেশনে যান কেটির নিখোঁজ কমপ্লেন করতে। পুলিশ গোয়েন্দা কেউ তার কোনো সন্ধান পায়নি। পরিবারটি একদম ভেঙে পড়ে। এইভাবে কেটে যায় দীর্ঘ 8 বছর। নিউ মেক্সিকোর আলবুকারিতে চার্লি, লেরিসা, সেবাস্টিয়ান এবং তাদের 3য় সন্তান মড সবাই মিলে লেরিসার মা কারমেনের বাড়িতে বসবাস শুরু করেন। এদিকে আসওয়ানে এক কিশোর একটি কার্গো প্লেন বিধ্বস্ত হতে দেখেন। যেই প্লেনে সেই কাফিনটি বহন করছিল। ছেলেটি কাছে যান এবং ভয়ানক দৃশ্য দেখে পালাতে থাকেন। তখনই বের হয় সেই কালো পিরামিড। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা অপেক্ষা করেছিল কফিনের ভেতরে। প্রত্নতাত্ত্বিকরা যখন কফিনের ঢাকনা খোলে, তারা দেখতে পায় ভেতরে কোনো প্রাচীন কঙ্কাল বা শুকনো মমি নেই, বরং মমির মতো সাদা প্রাচীন লিপি খোদাই করা কাপড়ে শক্ত করে জড়ানো অবস্থায় শুয়ে আছে একটি 17 বছরের মেয়ে। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো সে এখনো জীবিত এবং শ্বাস নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই মেয়েটি আর কেউ নয়, 8 বছর আগে নিখোঁজ হওয়া চার্লির মেয়ে কেটি। মেডিকেল সায়েন্সের সমস্ত নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেটি বেঁচে ফিরে আসে। তার শরীরে কোনো খাবার বা জলের অভাব ছিল না, যেন এই 8 বছর সে গভীর ঘুমে মগ্ন ছিল। এদিকে চার্লি তার ফ্যামিলিকে নিয়ে কোথাও যাচ্ছিল, তখনই তার মোবাইলে ফোন আসে। তাদের বলা হয় কেটিকে খুঁজে পাওয়া গেছে এবং সে জীবিতও আছে। খবর পেয়ে তড়িঘড়ি সেই হসপিটালে চলে যায়। মেয়ের সাথে দেখা করবার আগে ডাক্তার তাদের অনেক কিছুতে সাবধান করে দেয়। চার্লি এবং লেরিসা তাদের মেয়েকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। তারা কেটিকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু তারা কখনো
তখনও জানতো না যে মেয়েটিকে তারা ঘরে এনেছে সে আসলে আর তাদের সেই মিষ্টি কেটি নেই। বাড়িতে ফিরে কেটিকে ঘিরে সবাই। তখন কেটির নানি কিছু ফিস ফিস মন্ত্র পড়ে। তা শুনে কেটি এক অদ্ভুত ভয়ানক আচরণ করে। তাকে ইনজেকশন দিয়ে থামানো হয়। সত্যি কেটি বাড়ি ফিরে আসার পর থেকেই চার্লির পরিবারে অদ্ভুত সব কাণ্ড ঘটতে শুরু করে। কেটি সারাদিন চুপচাপ ঘরের কোণে বসে থাকে। তার চোখের দৃষ্টি একদম অমানসিক হয়ে গেছে। মাঝরাতে বাড়ি জুড়ে অদ্ভুত সব ফিসফিসানির শব্দ শোনা যায়। একদিন রাতে তাকে আর খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে লেরিসা দেখে অবাক। সে ঘরের অপরিষ্কারচ্ছন্ন জায়গায় গিয়ে পোকামাকড় খাচ্ছে। তাকে জোর করে ধরে ঘরে নিয়ে আসা হয়। পরের দিন লেরিসা এবং তার নানি তাকে খুব সেবা যত্ন করে পরিষ্কার করতে থাকে। লেরিসা যখন তার পায়ের বড় নখ কাটতে যায় তখন নখ শুদ্ধ পায়ের চামড়া খুঁজতে থাকে। কেটি সেখান থেকে পালায় এবং ক্ষত জায়গায় নিজেই আরো ক্ষত করতে থাকে। চার্লি সেটা দেখে ভয় পেয়ে যায়। তখন আবার তাকে বেঁধে রাখা হয় ঘরে। এদিকে চার্লি সেই চামড়ায় বসানো লিপিবদ্ধ কাগজ স্টাডি করতে থাকে। সে একজন প্রফেসরের কাছেও যায় এবং এই ভাষাগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে বলে। এরপর চার্লি তার মেয়ের কাছে যায়। কেটি যেন তার বাবাকে কিছু বলতে চায়। কেটি তার দাঁত দিয়ে কিটকিট আওয়াজ করে আর বাবা সেটা লক্ষ্য করে লিখে। সেইখানে সে আবিষ্কার করে একটা নাম, লায়লা। এই রহস্যের সমাধান করতে চার্লি যোগাযোগ করে মিশরের প্রাচীন ইতিহাসবিদ, বিশেষজ্ঞ এবং ডিটেকটিভ ডালিয়া জাকির এর সাথে। প্রফেসরও কেটির শরীরের সেই প্রাচীন স্ক্রিপ্ট বা লেখাগুলো পরীক্ষা করে এক শিউরে ওঠার মতো সত্য আবিষ্কার করে। সে চার্লিকে জানায় মিশরের এক তাত্ত্বিক গোষ্ঠী এই নিষিদ্ধ শয়তান নাম মেরেনিয়ান পৃথিবীর বুক থেকে আটকে রাখার জন্য কেটিকে বন্দি করেছিল। এদিকে ডালিয়াও লায়লার মার বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে সে জানতে পারে এই শয়তানটিকে কোনোভাবেই পুরোপুরি ধ্বংস করা যাবে না। একে আটকে রাখার একমাত্র উপায় হলো কোনো জীবন্ত মানুষের শরীরকে পাত্র বা হোস্ট হিসেবে ব্যবহার করা। কেটির শরীরে জড়ানো এই কাগজগুলো আসলে কোনো সাধারণ মমি বানানোর কাপড় ছিল না। এগুলো ছিল শয়তানকে খাঁচায় বন্দি করে রাখার পবিত্র বাঁধন। সিনেমায় এই অংশে এসে হরর তার চরম সীমায় পৌঁছায়। কেটির ভেতরের শয়তানি শক্তি পুরোপুরি জেগে ওঠে। সে তার ছোট্ট বোনকে প্রথমে মোহরা বানায়। পরে তার নানি তাকে আবার মন্ত্র শোনালে সে তার উপরও চড়াও হয়ে ওঠে। কেটি তার নানিকে প্রথমে আতঙ্ক করে ও পরে শয়তানি শক্তি দিয়ে মেরে ফেলে। নানির মৃত্যুতে বাড়িতে অনেক লোক এসেছে আর তখন আবার মোহরা বানায় তার ভাই সেবেস্টিয়ানকে। এবার অনুষ্ঠানের মধ্যেই দুই বোন মিলে রক্তের আতঙ্ক ছড়ায়। চার্লি আবার শক্ত করে বেঁধে দেয় কেটিকে। তখনই বাড়িতে আসে ডালিয়া একটি টেপ রেকর্ড নিয়ে। এই টেপ রেকর্ড চালিয়ে তিনজনই দেখে। এতে ছিল 8 বছর আগে লায়লার মা কেটির সাথে যা করেছে সব। যখন এই টেপ চলছিল ওদিকে কেটি তার বাঁধন খুলে নিজের শরীরের সেই লিখা ছিঁড়তে থাকে। সাহায্যে আসে তার ভাইও। আর দূর থেকে আসতে শুরু করে সেই বালির ঝড়ো হাওয়া। শুরু হয় এক ভয়ানক তাণ্ডব। ছেলে মাকে মারতে চাইছে আর কেটি বাবাকে। তারা যেন চিনেই না এরা কারা। ডালিয়াকে আহত করছে তার নানি। এই টান টান ভরা হরর উত্তেজনার মাঝে কেটি যখন তার বাবাকে মারার চেষ্টা করছিল তখন ডালিয়া সেই পুরনো লিপির মন্ত্র উচ্চারণ করে আর সব কালো শক্তি চার্লির মুখে প্রবেশ করে। কেটির নিথর শরীরটা তখন মাটিতে। দীর্ঘদিন পর সে তার মাকে দেখে আর বাবাকে সেই পিরামিডে বন্দি করে রাখে। কেটি এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বেশ কিছুদিন পর ডালিয়া ফোন করে লেরিসাকে। তখন লেরিসা জেলে বন্দি হওয়া লায়লার মার কাছে যায়। সঙ্গে চার্লিকেও নিয়ে যায়। দরজা বন্ধ করে আবার সেই মন্ত্র। আর এইখানে শেষ হয় এই সিনেমার গল্প। ধৈর্য ধরে থাকুন, দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো একজন বাবার আত্মত্যাগের গল্প অবশ্যই জানাবেন। আর এই রকম দুর্দান্ত সব মুভি এক্সপ্লেনেশন বাংলায় সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।